নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মেথি শাকের দুর্দান্ত একটা রেসিপি। আর এই মেথি আর এই বেগুনের কম্বিনেশন রেসিপিটিকে কিন্তু আরও সুন্দর করে তোলে। শীতকালে মেথি শাক মানেই মনে পড়ে বেগুনের কথা, আর বেগুনের সঙ্গে মেথি শাক দিলে আরও বেশ ভালো লাগে। তো বন্ধুরা দেখো, আমি মেথি শাক নিয়েছি আর এইদিকে একটা বেগুন আর একটা রসুন, গোটা রসুন। তো এবার আমি মেথি শাকগুলোকে বেশ সুন্দর করে পরিষ্কার করে নেব, কেটে ধুয়ে একদম পরিষ্কার করব। আর যে কোনো শাক রান্না করতে গেলে বেশ ভালো করে বারবার করে কিন্তু তোমরা ধুয়ে পরিষ্কার করে নেবে, না হলে শাকটা কিন্তু খাওয়া যাবে না। তো আমি শাকগুলোকে কেটে ধুয়ে দেখো পরিষ্কার করে নিয়েছি। আর ওইদিকে যে বেগুনটা রেখেছি, সেই বেগুনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। আর সকলেই তো জানো, বেগুন কেটে জলের মধ্যে না রাখলে বেগুনটা কালো হয়ে যায়। ওই কারণে আমি 2 মিনিট হলেও, মানে রান্না করতে 2 মিনিট লেট হলেও আমি জলের মধ্যে ডুবিয়ে রাখি বেগুন কেটে। আর এই যে শাকটাকে কিন্তু খুব একটা ছোট কাটিনি, হালকা করে বড় করে কেটেছি আমি। শাক তো এমনিতেই নরম হয়ে যাবে। আর এইদিকে আমি গ্যাসে প্যান কড়াই দিয়েছি। এবার প্যান কড়াইটা গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেলে সব রান্না আমি ম্যাক্সিমাম করি। তারপরে যে একটা রসুন আমি তোমাদেরকে দেখালাম, সেই রসুনটাকে ছাড়িয়ে হালকা করে একটু আমি থেতো করে নিয়েছি। নিয়ে তেলের সঙ্গে রসুনটাকে আমি লাল লাল করে ফ্রাই করব। এই রসুনের গন্ধেতে শাকটা কিন্তু আরও বেশ সুন্দর লাগবে। তো দেখো বন্ধুরা, গ্যাসটাকে একটু স্লো করে রেখে রসুন দিলাম। আর এইদিকে আমি দিয়ে দিলাম কালো জিরে। মেথি শাকের সঙ্গে কিন্তু কালো জিরে দারুণ লাগে। তোমরা চাইলে সাদা জিরেও দিতে পারো, তবে আমি কালো জিরে দিলাম। কালো জিরে কিন্তু খুবই উপকারী। তো রসুন আর কালো জিরে একসঙ্গে আমি ফ্রাই করে নিচ্ছি। তো দেখো, সুন্দর করে একদম লাল লাল করে রসুনগুলোকে ফ্রাই করব। না হলে রসুন যদি লাল লাল করে ফ্রাই না হয়, তাহলে কিন্তু রসুনের থেকে কোনো গন্ধ বেরোয় না। আর রসুনের গন্ধ মানে খেতেও অত মজা লাগে না। রসুনটাকে ওই জন্য অবশ্যই তোমরা লাল লাল করে বন্ধুরা ফ্রাই করে নেবে। তো আর বেশি গ্যাসটাকে হাই করলে এই মুহূর্তে কিন্তু রসুনটা পুড়ে যাবে। ওই কারণে লো টু মিডিয়াম করে রেখে রসুন আর আমি যে জিরে, কালো জিরে, এগুলো আমি ফ্রাই করছি। তো অফ ক্যামেরায় আমি হালকা পরিমাণ মতো একটুখানি কালো জিরে দিয়ে সাদা জিরে দিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। অফ ক্যামেরায় আর কি করেছি। আর এইদিকে দেখো, রসুনের কালারটা চেঞ্জ হতে এসছে। এবার আমি এই পর্যায়ে যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুন তবু 2 মিনিট টাইম লাগবে, মেথি শাক তাও একটুখানি কম টাইম লাগবে। মেথি শাক বেশি সিদ্ধ করলে কিন্তু তিতে লাগার চান্স থাকে। ওই কারণে মেথি শাকটা আমি হালকা সিদ্ধ করব, খুব একটা বেশি করব না। ওই কারণে আমি বেগুনটা আগে দিলাম, বেগুনটা একটু টাইম লাগতে পারে মেথি শাকের তুলনায়। তো তারপরে বেগুন দেওয়ার পর আমি এই যে লবণ দিয়ে দিলাম হালকা করে। এবার আমি হলুদ দেব, দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে মেথি শাকগুলোকেও দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। তো দেখো, মেথি শাকগুলোকেও দিয়ে দিলাম বেগুন দেওয়ার 1 মিনিট 2 মিনিট পরেই। আর এ পর্যায়ে আমি কিন্তু গ্যাসটাকে হাই করে রেখেছি, কারণ শাকের থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। আর সেই জল টানতে গেলে শাক আরও বেশি ওভার কুক হয়ে যায়। যে কোনো রান্না কিন্তু ওভার কুক খেলে কিন্তু সেই রান্নার সবজির কোনো ভিটামিন কিন্তু থাকে না, অনেকটা নষ্ট হয়ে যায় ক্রিয়া। ওই কারণে আমি সবজি সবসময় ওভার কুক করি না, হালকা একটুখানি ক্রাঞ্চি রাখি, বেশ ভালো লাগে। আর এমনিতেও এই শাকটা এমনিতে নেড়তে পেতিয়ে যাবে 2 মিনিটেই। তো ওই কারণে গ্যাসটাকে হাই করে রেখে দিয়েছি, জলটা কম বেরোক। আর এই যে শাকটা উপরে রেখে দিলাম, দিয়ে এবার বেগুনের সাথে বেশ ভালো করে মিশিয়ে দেবো, বেগুন আর মানে মেথি শাকের সঙ্গে। তো দেখো, শাক থেকে শাক উনুনে দিলে ধোয়ার পরে উনুনে কিন্তু জল বেরোতে শুরু করে দেয়। আর এই পর্যায়ে যদি আমরা বেশি গ্যাস স্লো করে দিই, তাহলে কিন্তু শাকটা পুরো জলে ডুবে যায়। ওই কারণে আমি হাইতে করে রেখে দিই। আর শাকটা ছিল প্রচুর কচি, রান্না করে উনুনে দেওয়ার সাথে সাথে একদম কমে গেল। আর এদিকে দেখো, টেস্ট অনুযায়ী আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম। আর এতগুলো শাক দেখে মনে হচ্ছিলো, কিন্তু একদম কমে গেল। মানে বেগুন শুধু দেখা গেল লাস্টের দিকে, শাকের কোনো চিহ্নই নেই। শুধু মনে হচ্ছিলো বেগুন আমি রান্না করছি। তো যাই হোক, আমি এবার শাকটাকে দেখো সুন্দর করে মিশিয়ে দিচ্ছি।
বেগুনের সঙ্গে এবার ভালো করে হয়ে গেল, যেহেতু শাকটা কমে গেল এবার জলদি মিশে গেল। আর এই বেগুন আর এই মেথি শাক খুব সুন্দর লাগে খেতে, গরম ভাতের সঙ্গে খুব সুন্দর হয় খেতে। শীতের দিনে সকালে দুপুরে যখনই ইচ্ছা করবে তখনই কিন্তু বেগুন আর মেথি শাকের এই রেসিপিটি বন্ধুরা একবার হলেও তোমরা ট্রাই করতে পারো। আশা করি যার খেতে ভালো লাগে না সেও কিন্তু এই বেগুন আর মেথি শাকের রেসিপি খেতে পছন্দ করবে। তো দেখো কি পরিমাণে জল বেরোচ্ছে, আর এদিকে শাকটাও খুব এতগুলো শাক দিয়েছি দেখো একদম কমে গেছে, কারণ শাকটা ছিল প্রচুর তাজা আর কচি ছিল। তোমরা শাকের পরিমাণ বেগুনের পরিমাণ কম বেশি করে নিতে পারো বন্ধুরা। তো দেখো আস্তে আস্তে শাকের থেকে জলটা কিন্তু অনেকটা পরিমাণ কমে এলো, দেখেই বোঝা যাচ্ছে। তো আর এই পর্যায়ে শাকটা কিন্তু অনেক সময় নিচের দিকে লেগেও যায়, তো ওই জন্য বারবার করে আমি কিন্তু এপিট ওপিট করে দিচ্ছি। আর একদম শাক কমে গেছে, শুধু মনে হচ্ছে বেগুন। এবার বেগুনটা আরেকটু কাঁচা আছে, ওই জন্য বেগুনটাকে আর একটুখানি সিদ্ধ করার জন্য একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার 2 মিনিট পর ফিরে এলাম। তো দেখো এবার আমি লাস্ট পর্যায়ে ধনেপাতা দিলাম। আর ধনেপাতা ছাড়া রান্না তো এই শীতের দিনে একেবারেই অসম্পূর্ণ থাকে। তো ধনেপাতা দিয়ে বেগুন দিয়ে এই মেথি শাকের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দেবো। তো দেখো বন্ধুরা মিশিয়ে দিচ্ছি ধনেপাতা দেওয়ার পর। তোমরা চাইলে এর মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিতে পারো। আমার কিন্তু এইভাবে মেথি শাক বেগুন দিয়ে সিম্পলভাবে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা আজকের এই মেথি শাক আর বেগুনের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে আমাকে জানাবে। এবং একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো। যারা নতুন রান্না করো আর কি, বিয়ে হয়েছে সদ্য, তারা হয়তো অনেক সময় জানো না, তারা এইভাবে একবার হলেও এই সহজ সরল পদ্ধতিতে একবার হলেও রান্না করতে পারো মেথি শাকের এই দুর্দান্ত রেসিপি। খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা দেখো রান্নার পরে সার্ভ করে তোমাদের দেখাচ্ছিলাম। তো খুব সুন্দর হয়েছিল খেতে, গরম ভাতের সঙ্গে ভীষণ মজা লাগে খেতে মেথি বেগুন। তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও, যে যেখান থেকে রেসিপিটি দেখছো। তোমাদের সকলের সুস্থতা কামনা করি, তোমরা সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। এর পরবর্তী কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্তই। তো বন্ধুরা ভালো থাকো, টাটা, বাই বাই।